আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ বাড়ি 71। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদেরকে আমার ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট 11 লেসন 1। লেসন 1-এ রয়েছে একটি পোয়েম যার নাম হচ্ছে বুকস, এবং এই পোয়েমটি লিখেছেন এলিনর ফার্জন। এই পোয়েম থেকে আমি অনেকগুলো কোয়েশ্চেন তোমাদের জন্য রেডি করেছি। আজকে আমি এই কোয়েশ্চেনের আনসারগুলো তোমাদের সাথে শেয়ার করব। প্রিয় শিক্ষার্থী, বুকস যে পোয়েমটি রয়েছে সেই পোয়েমের উপরে আজকে হচ্ছে আমার চতুর্থ ক্লাস। এর পূর্বে আমি আরও 3টি ক্লাস করেছি। যদি তোমরা সেই ক্লাসগুলো দেখতে চাও তাহলে চলে যাবে আমার ইউটিউব চ্যানেলে। আমার চ্যানেলে আসার পর তোমরা আমার যে লোগোটা রয়েছে সেই লোগোর নিচে দেখতে পারবে প্লেলিস্টে ক্লিক করবে। প্লেলিস্টে ক্লিক করার সাথে সাথেই তোমরা এখানে 2টি প্লেলিস্ট দেখতে পারবে। প্রথমে যে প্লেলিস্টটি রয়েছে ক্লাস 9-10 অল পোয়েমস, তোমরা এই অল পোয়েমসের যে প্লেলিস্টটি রয়েছে সেখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করলেই তোমরা এই বুকস যে পোয়েমটি রয়েছে সেই পোয়েমের উপর আমার পূর্বের ক্লাসগুলো এখানে রয়েছে, সেই ক্লাসগুলো তোমরা দেখে নেবে। চলো তাহলে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আমি তোমাদের জন্য এই পোয়েম থেকে অনেকগুলো ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তৈরি করেছি এবং এই কোয়েশ্চেনের আনসারগুলো তোমাদের জন্য রেডি করেছি। আশা করি তোমরা যদি আমার এই প্রশ্নগুলো দেখো এবং এই আনসারগুলো পড়ো তাহলে এখান থেকে যে কোনো পরীক্ষায় কমন পড়বে। হোয়াই ডাজ দ্য পোয়েট কল বুকস আ ওয়ান্ডার অফ ওয়ান্ডার্স? কবি কেন বইকে বিস্ময়ের পৃথিবী বলেছেন? এই প্রশ্নটির কারেক্ট আনসার হচ্ছে দ্য পোয়েট কলস বুকস আ ওয়ান্ডার অফ ওয়ান্ডার্স। কবি বইকে বিশ্বের জগৎ বলেছেন কারণ দে লেট রিডার্স এক্সপ্লোর নিউ আইডিয়াস। কারণ তারা মানে বই মানুষকে নতুন নতুন জায়গা অনুসন্ধান করতে সাহায্য করে। মিট ডিফারেন্ট পিপল, ভিন্ন ভিন্ন মানুষের সাথে সাক্ষাৎ করতে সাহায্য করে। অ্যান্ড লার্ন নিউ থিংস, এবং নতুন জিনিস সম্পর্কে শিখতে সাহায্য করে। জাস্ট বাই রিডিং বুকস, বই পড়ার মাধ্যমে। হোয়াট হ্যাপেন্স হোয়েন ওয়ান ওপেন্স বুক? যখন কোনো একজন মানুষ বই খোলে তখন কি ঘটে? হোয়েন ওয়ান ওপেন্স আ বুক, যখন কোনো একজন মানুষ বই খোলে। নিউ আইডিয়াস, নতুন চিন্তাভাবনা। অ্যান্ড পিপল, মানুষ। অ্যাপিয়ার ইন দেয়ার ইমাজিনেশন, তাদের কল্পনার মধ্যে আবির্ভূত হয়। যখন মানুষ বই খুলে তখন নতুন নতুন চিন্তাভাবনা, নতুন নতুন মানুষ তাদের কাল্পনিক জগতে আবির্ভূত হয়। হোয়াট ডু বুকস ব্রিং ইন আওয়ার ফ্যান্সিস অ্যান্ড আইস? আমাদের কল্পনাতে এবং আমাদের যে কাল্পনিক চোখ, এই কল্পনা এবং চোখের মধ্যে বই কী নিয়ে আসে? বুকস ব্রিং নিউ আইডিয়াস ইন পিপল ইনটু আওয়ার ফ্যান্সিস অ্যান্ড আইস। বই আমাদের কল্পনা এবং কাল্পনিক জগতে নতুন নতুন মানুষ এবং নতুন নতুন ধ্যান ধারণা নিয়ে আসে। দ্য রুম উই সিট ইন মাইলস অ্যাওয়ে, যে রুমে বা কক্ষে বসে আমরা পড়ি সেই কক্ষটা মিলিয়ে যায়। হোয়াই ডাজ দ্য রুম মেল্ট অ্যাওয়ে? ওই রুম বা কক্ষটা কেন মিলিয়ে যায়? কারণ জানতে চেয়েছেন। দ্য রুম মেল্টস অ্যাওয়ে, যে কক্ষে বসে আমরা পড়ি সেটা মিলিয়ে যায় কারণ হোয়েন উই রিড, যখন আমরা বই পড়ি, উই কাম সো অবজার্ভড ইন দ্য বুকস দ্যাট, বইয়ের মধ্যে আমরা এত বেশি মগ্ন হই যে উই ফরগেট আওয়ার ফিজিক্যাল সারাউন্ডিংস, আমাদের যে পারিপার্শ্বিক অবস্থা, পরিবেশ পরিস্থিতি, এগুলো আমরা ভুলে যাই। উই আর মেন্টালি ট্রান্সপোর্টেড, আমরা মানসিকভাবে স্থানান্তরিত হই টু দ্য ওয়ার্ল্ড অফ দ্য স্টোরি, গল্পের যে জগৎ রয়েছে সেই জগতের মধ্যে আমরা মানসিকভাবে স্থানান্তরিত হই। মেকিং আস ফিল অ্যাজ দো উই আর নো লঙ্গার ইন দ্য রুম হোয়ার উই আর ফিজিক্যালি লোকেটেড। আমাদের মধ্যে এমন একটা অনুভূতি জেগে ওঠে যে আমরা আসলেই যে রুমে বা যে জায়গার মধ্যে বসে বই পড়ছি আসলে সেই জায়গার মধ্যে আমরা নেই। আমরা মানসিকভাবে কোথায় চলে যাই? বইয়ে বর্ণিত গল্পের মধ্যে। হোয়ার ডাজ দ্য চোজেন ফ্রেন্ড কাম ফ্রম? চোজেন ফ্রেন্ড বলতে আমাদের বইয়ের যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারগুলো, ওই ক্যারেক্টারগুলো কোথা থেকে আসে? দ্য চোজেন ফ্রেন্ড কাম ফ্রম দ্য বুকস উই রিড, যে বই আমরা পড়ি সেই বই থেকে আমাদের চোজেন ফ্রেন্ড আসে। দে আর দ্য ক্যারেক্টার্স ইন দ্য স্টোরি, তারা হচ্ছে গল্পের চরিত্র। হাউ ডাজ দিস পারসন অর থিং বিকাম এ স্পেশাল ফ্রেন্ড? অ্যাকচুয়ালি আমরা যে বইগুলো পড়ি সেই বইয়ের যে ক্যারেক্টারগুলো প্রোটাগনিস্ট আছে সেগুলো কিন্তু
তারা কিন্তু আমাদের স্পেশাল বন্ধু হয়ে পড়ে। কিভাবে আমাদের বিশেষ বন্ধু হয়ে পড়ে? দিস পারসন অর থিং বিকামস আ স্পেশাল ফ্রেন্ড। ওই ব্যক্তি বা বস্তু আমাদের বিশেষ বন্ধু হয়ে পড়ে থ্রু দ্য ইমোশনাল কানেকশন উই ডেভেলপ উইথ দ্য ক্যারেক্টার্স অ্যান্ড স্টোরি। বই পড়ার সময় ওই চরিত্রের সাথে আমাদের যে একটা আবেগীয় সম্পর্ক তৈরি হয়, এই সম্পর্কের মাধ্যমেই মূলত যে ক্যারেক্টারগুলো আছে তারা আমাদের বিশেষ বন্ধু হয়ে পড়ে। হাউ ডু বুকস ট্রান্সপোর্ট আস টু অ্যানাদার ল্যান্ড অর এজ। বই কীভাবে আমাদেরকে অন্য দেশ বা অন্য যুগে স্থানান্তরিত করে? হোয়াইল রিডিং বুকস, বই পড়ার সময় দ্য ট্রান্সপোর্ট আস, তারা আমাদেরকে স্থানান্তরিত করে অ্যানাদার ল্যান্ড অর এজ, অন্য কোনো দেশ বা যুগে, থ্রু নিউ আইডিয়াস অ্যান্ড পিপল দ্যাট কাম টু আওয়ার ইমাজিনেশন অর আওয়ার মেন্টাল ভিশন। অর্থাৎ বই পড়ার সময় যে নতুন নতুন ধারণা, নতুন নতুন মানুষ আমাদের কাল্পনিক জগতে আসে, সেই ধারণা এবং মানুষের মাধ্যমেই মূলত বই আমাদেরকে অন্য দেশে বা অন্য যুগে নিয়ে যায়। হিয়ার্স আওয়ার বডি ইন দ্য চেয়ার, চেয়ারের মধ্যে আমাদের দেহ থাকে, বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার, কিন্তু আমাদের মন চলে যায় কোথায়? অন্য জায়গায় বলতে অ্যানাদার ল্যান্ড অর এজ। হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু মিন বাই দিস টু লাইন্স, এই দুই লাইন দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন? এটার উত্তরটা হচ্ছে লাইক 4। তো 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেই 4 নম্বর প্রশ্নের উত্তরের মতোই। প্রিয় শিক্ষার্থী, 4 নম্বরের আনসারটি এখানে আছে, তোমরা এই আনসারটি দেখে নেবে। আমরা বুকস পোয়েমের লাস্ট যে স্ট্যাঞ্জাটি রয়েছে সেই স্ট্যাঞ্জার প্রথম লাইনেই কিন্তু কবি বইকে জাদুর বক্সের সাথে তুলনা করেছেন। তো এখানে কবি কেন বইকে জাদুর বক্সের সাথে তুলনা করেছেন এই কারণটি জানতে চেয়েছেন। দ্য পোয়েট রেফার্স টু আ বুক অ্যাজ আ ম্যাজিক বক্স, কবি বইকে জাদুর বক্সের সাথে তুলনা করেছেন বা জাদুর বক্স হিসেবে উল্লেখ করেছেন বিকজ, কারণ লাইক আ ম্যাজিক বক্স, জাদুর বক্সের মতোই, আ বুক একটি বই, কন্টেইনস ওয়ান্ডার্স অ্যান্ড সারপ্রাইজ। দ্য পোয়েট রেফার্স টু আ বুক অ্যাজ আ ম্যাজিক বক্স, কবি বইকে জাদুর বক্স হিসেবে উল্লেখ করেছেন বিকজ, কারণ লাইক আ ম্যাজিক বক্স, ম্যাজিক বক্সের মতোই, আ বুক কন্টেইনস ওয়ান্ডার্স অ্যান্ড সারপ্রাইজ, বইয়ের মধ্যে অপরন্ত বিস্ময় এবং অ্যাডভেঞ্চার রয়েছে। হোয়েন ইট ইজ ওপেন, যখন বই খোলা হয়, ইট রিভিলস এ ওয়ার্ল্ড ফুল অফ অ্যাডভেঞ্চার্স ফর দ্য রিডার্স, তখন পাঠকদের জন্য অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ একটা জগৎ উন্মোচন করে। হোয়াট ডাজ দ্য পোয়েট সেই অ্যাবাউট দ্য গুড থিংস দ্যাট রিডিং আ বুক ক্যান ডু টু ইউ, তুমি যখন একটি বই পড়বে তখন অবশ্যই সেখান থেকে তুমি ভালো কিছু অর্জন করবে। তো তুমি কোন কোন জিনিসগুলো অর্জন করতে পারবে এই সম্পর্কে কবি কি বলেছেন? এই প্রশ্নটা অন্যভাবে আসতে পারে, অর ডেসক্রাইব দ্য ফাংশনস অফ বুকস অ্যাজ শোন ইন দ্য পোয়েম, কবিতার মধ্যে বইয়ের কি কি কাজের উল্লেখ করা হয়েছে বা দেখানো হয়েছে সেইটির বর্ণনা দাও। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, কবির মতে বুকস ইন্ট্রোডিউস আস টু নিউ আইডিয়াস অ্যান্ড পিপল, বই আমাদেরকে নতুন মানুষ এবং নতুন চিন্তাভাবনার সাথে পরিচয় করিয়ে দেয়। দ্য ওয়ান্ডারফুল ইভেন্টস অ্যান্ড ইন্টারেস্টিং পিপল গ্রাজুয়ালি মেক আস ফরগেট আওয়ার ফিজিক্যাল পজিশন, বইয়ের মধ্যে বর্ণিত যে আকর্ষণীয় মানুষ এবং বিস্ময়কর যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো ধীরে ধীরে আমাদের যে শারীরিক অবস্থান সেই শারীরিক অবস্থান ভুলে যেতে সাহায্য করে। অ্যান্ড ট্রান্সপোর্ট আস টু অ্যানাদার ল্যান্ড অর এজ, এবং আমাদেরকে বইয়ে বর্ণিত কোনো দেশে বা কোনো যুগে নিয়ে যেতে পারে। বুকস অলসো অ্যাক্ট লাইক এ ম্যাজিক বক্স, এবং বই হচ্ছে জাদুর বক্সের মতো কাজ করে। অ্যান্ড আনলক আওয়ার ফ্যান্টাসিস, এবং আমাদের কাল্পনিক জগৎকে উন্মোচন করে। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, এই ছিল বুকস থেকে নির্বাচিত কতগুলো প্রশ্ন যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো দেখবে এবং অ্যান্সারগুলো তোমরা পড়বে।